আগের দিন আমরা কতটা বন্ধ করেছিলাম? 4 পর্যন্ত নাকি? 4 পর্যন্ত, অ্যাক্টিভিটি 4 পর্যন্ত করেছি। এইবার আজকে আমরা এইটা পড়বো, লেটস টক, মানে কথা বলো। চলো কথা বলা যাক, ঠিক আছে? কি নিয়ে বলছে দেখো, একটা ছবি রয়েছে, তার নিচে ছোট্ট করে দেখো লাল রঙের একটা লেখা রয়েছে, আছে না? কি আছে? স্টাডি দ্য অ্যাবভ পিকচার। এই ছবিটা ভালো করে তুমি দেখো, অ্যান্ড ডেসক্রাইব ইট টু দ্য ক্লাস, এবং ক্লাসের মধ্যে এগুলো বর্ণনা করো। কি বলছে? স্টাডি দ্য অ্যাবভ পিকচার অ্যান্ড ডেসক্রাইব ইট টু দ্য ক্লাস। এই ছবিটা দেখো এবং ক্লাসের মধ্যে তুমি বর্ণনা করো। কি হবে এখানে? বলতে হবে দেখো, কথা বলতে হবে তোমাদেরকে। কি? দিস ইজ এ পিকচার অফ এ পার্ক। এটা হচ্ছে একটা পার্কের ছবি। অ্যান ওল্ড ম্যান ইজ ওয়াকিং উইথ হিজ গ্র্যান্ড ডটার। দেখো একটা বৃদ্ধ লোক তার একটা নাতনির সঙ্গে হাঁটছে, তাই না? বেশ। 2 বয়েজ আর প্লেয়িং ফুটবল। দুটো ছেলে দেখো ফুটবল খেলছে, তাই তো ছবিতে? বেশ। 2 ওমেন আর সিটিং অন এ বেঞ্চ। দুটো মহিলা দেখো বেঞ্চের মধ্যে বসে আছে। আর কি বলছে? এ ডগ ইজ অলসো রোমিং। একটা কুকুরও দেখো এদিক ওদিক ঘুরছে, তাই না? বেশ, চলো এবার অ্যাক্টিভিটি 5টা দেখে নাও। অ্যাক্টিভিটি 5-এ কী বলেছে? বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ওই যে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে যেটা সঠিক হবে সেটা তোমাকে লিখতে হবে। প্রথমে আছে কি? বলছে হি ওয়াচেস আর ওয়াচ দ্য ফিল্ম ইয়েস্টারডে। তাহলে গতকাল একটা কি দেখেছে? ফিল্ম দেখেছে। তাহলে গতকাল যখন ইয়েস্টারডে থাকবে তখন কী করতে হবে? ওখানে ইডি যোগ করতে হবে। ইডি কোনটা আছে? ওয়াচড। তাহলে ওয়াচ তাদের রাইট চিহ্ন দিয়ে দাও, ঠিক আছে? করেছো ওয়াচড? বেশ। পরেরটা কি আছে? দ্য চাইল্ড ইজ রিড এ স্টোরি বুক নাও। শিশুটি একটি গল্প পড়ছে, তাই তো? এখন পড়ছে। তাহলে এখানে কি হবে? ইজ রিডিং। নাও যখন থাকবে তখন ইজ করতে হবে আর ভার্বের সঙ্গে আইন যোগ করতে হবে, তাহলে ইজ রিডিং হয়ে যাচ্ছে। বেশ। পরেরটা কি আছে? পরেরটা দেখো, মাই ফাদার ইজ গোয়িং বা ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। তাহলে এখানে কি হতে পারে বলো? গত সপ্তাহে লাস্ট উইকের কথা বলে দিয়েছে, তাহলে ওয়েন্ট হবে, মানে পাস্ট টেন্স হবে, ওয়েন্ট, ঠিক আছে? আমার বাবা গত সপ্তাহে কলকাতা গিয়েছিল, বোঝা গেল ব্যাপারটা? তাহলে ওয়েন্ট হবে। পরে দেখো ডিতে কি আছে? ডিতে আছে দ্য বয়েজ দি আর প্লেয়িং এর প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড। মাঠের মধ্যে ফুটবল খেলছে। আবার নাও দেওয়া আছে, নাও মানে এখন তাহলে কি বলেছি? আইএনজি যোগটা হবে। তাহলে আইএনজি কোনটা আছে? আর প্লেয়িং। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আর প্লেয়িং, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? বেশ। পরে দেখো অ্যাক্টিভিটি 6-এ চলে এসো। অ্যাক্টিভিটি 6-এ কী বলেছে? কমপ্লিট দ্য ক্রস পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ। এখানে ক্রস পাজল দেওয়া আছে। প্রথমেরটা কী দেওয়া আছে দেখো, প্রথমে 2 নম্বরে পাশাপাশি, এক ক্রস মানে হচ্ছে পাশাপাশি। তা 2 নম্বরে যে ঘরটা আছে ওই ঘরে কি বসাবো আমি, ঠিক আছে? কি বলে দিয়েছে? ট্র্যাডিশনাল ফক ড্যান্স অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গের একটা নাচের কথা বলছে। তাহলে পশ্চিমবঙ্গের নাচের কথা আছে ছৌ নাচ। ছৌ বানান কী হবে? CHAU, ঠিক আছে? CHAU, ছৌ নাচ। ছৌ নাচের ওই পাশে লিখে দেবে 2 নম্বরে পাশাপাশি CHAU, ছৌ। পয়েন্টটা দেখো, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, 3 নম্বরে লেখা আছে, মানে কি? 7টা আশ্চর্য জিনিসের মধ্যে একটা। তাই তুমি ওখানে লিখবে তাজমহল, TAJMAHL, তাজমহল, TAJMAHL, তাজমহল। বোঝা গেল ব্যাপারটা? বেশ। পরেরটা দেখো 5 নম্বরে কী আছে? ক্লাসিক্যাল মিউজিক অফ সাউদার্ন ইন্ডিয়া, মানে হচ্ছে দক্ষিণ ভারতের একটা গানের কথা বলছে। সেটাকে কি বলা হচ্ছে? হ্যাঁ, কার্নাটিক, ঠিক আছে? কার্নাটিক যে নাচ, ক্লাসিক্যাল মিউজিক, সেইটা কার্নাটিক হবে। বেশ। পরে দেখো আপ ডাউনে কী আছে? ডাউনে কী আছে? ক্লাসিক্যাল ড্যান্স অফ কেরালা। কেরালার একটা ক্লাসিক্যাল ড্যান্স, ওখানকার একটা নৃত্য। এটা কথাকলি লিখতে হবে। কথাকলি বানান লেখো KATHJKALI, কথাকলি। বেশ। পরে দেখো কার্ভিং অন উড অর স্টোন, মানে হচ্ছে পাথরের ওপর বা কাঠের ওপর খোদাই করে আঁকে না সুন্দর করে, হ্যাঁ, সেইটাকে কী বলা হচ্ছে? স্কাল্পচার। হ্যাঁ, ওটা স্পেলিংটা হবে কি? স্কাল্পচার, SCULPTURE,
স্কাল্পচার, ঠিক আছে। স্কাল্পচার মানে হচ্ছে খোদাই করা বা ভাস্কর্য। কি বললাম? হ্যাঁ, খোদাই করা বা ভাস্কর্য। বেশ, তারপরে দেখো পরেরটা কি আছে 6 নম্বরে, ম্যাচিং ইন রিদম মানে হচ্ছে তালে তালে তাল মেলানো। তাহলে কি না, তালে তালে তাল মেলানোকে বলা হয় হারমোনি। লেখো হারমোনি, HARMONY, HARMONY, হারমোনি। এবার ওইগুলো ওই ছকের মধ্যে যেই বসাবে না, তখন দেবে সব শব্দ ছকটা মিলে যাবে, ঠিক আছে। বেশ, পরে দেখো কি আছে অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কী বলেছে দেখো, পাঞ্চুয়েট দ্য গিভেন সেন্টেন্স। মানে এখানে তোমাকে যে ইয়েগুলো আছে এগুলো পাঞ্চুয়েশন মার্কস বসাতে হবে। আর কোথায় কমা, কোথায় পূর্ণচ্ছেদ, হ্যাঁ, কোথায় দাঁড়ি, কোথায় ফুল স্টপ, এইগুলো বসবে, তোমাকে লিখতে হবে। দেখো প্রথম বাক্যের অক্ষর, বাক্যের যে প্রথম অক্ষরটা সেটা সবসময় আমাদের ক্যাপিটালে লিখতে হয়। যেমন বলে এখানে দেখো প্রথম বাক্যগুলো সব দেখো সব কী আছে, ছোটো হাতে করা আছে দেখো বইয়ে। তাহলে আমাকে ওয়ান ডে ওটা কী করতে হবে, ওটা বড়াতে করতে হবে। তাহলে ওয়ান ডে এ লিটিল বয় ওয়াজ সিটিং উইথ এ নেইল, এ পিস অফ উড অ্যান্ড এ হ্যামার, দিয়ে একটা ফুল স্টপ দিতে হবে হ্যামারের শেষে। বোঝা গেল? বুঝতে পেরেছো কী বললাম? বেশ, আর নেইলের পাশে উইথ এ নেইলের পাশে একটা কমা দিতে হবে। নেইলের পাশে একটা কমা দিয়ে দাও, ঠিক আছে। একটা নেইল ছিল, একটা পিস অফ উড ছিল, কাঠের টুকরো ছিল, অ্যান্ড এ হ্যামার, একটা হাতুড়ি ছিল। তাহলে হাতুড়ি পরে কি করব, একটা ফুল স্টপ দেবো। পয়েন্ট দেখো ওই যে হোয়াটের ডাব্লুটা ছোটো হাতের আছে, তাহলে আমাকে বড় হাতের করতে হবে। তাহলে হোয়াট আর ইউ ডুইং মাই সন, কিন্তু এটা যেহেতু জিজ্ঞাসা করছে শেষে আমাকে কি করতে হবে, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, ঠিক আছে। শেষে জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। ও মাই টয় ইজ ব্রোকেন, আমার খেলনাটি কি হয়ে গেছে, ভেঙে গেছে। ও এর পর একটা বিস্ময়সূচক চিহ্ন। বিস্ময়সূচক চিহ্ন কেমন হবে, একটা নাড়ি দিয়ে নিচে ফুটকি, ঠিক আছে, ওটা বিস্ময়সূচক চিহ্ন বলা হয়। এটা মার্কস অফ এক্সক্লামেশন, কি বলা হয়, মার্কস অফ এক্সক্লামেশন, বিস্ময়সূচক। ও এর পর ও এরকম হবে, ঠিক আছে। তাহলে ও এর পর একটা ওরকম দেবে, আর ওটা বলাতে দেবে ও মাই টয় ইজ ব্রোকেন, আমার খেলনাটা ভেঙে গেছে। তাহলে শেষে একটা ফুল স্টপ বসবে। বেশ, পরে দেখো ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেইড দ্য স্ট্রেঞ্জার, একদম কেঁদো না আমার শিশু বা বাছা, সেইড দ্য স্ট্রেঞ্জার, ওই অচেনা ব্যক্তিটি বলল। তাহলে ডোন্ট ক্রাই, ডোন্টটা তোমাকে এইভাবে লিখতে হবে, ডিটা বলাতে দিতে হবে, DON দিয়ে টি এখানে অ্যাপোস্ট্রফি, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি টি, এটাকে বলছে ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেইড দ্য স্ট্রেঞ্জার, আর স্ট্রেঞ্জারের পরে ফুল স্টপ দিতে হবে, ঠিক আছে। বেশ, আর করবে অ্যাক্টিভিটি 8-এরটা, এটা করে নাও। 8-এরটা দেখো কি বলেছে, আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলাম। এই কলামের মধ্যে তোমাকে প্রপার নাউনগুলো আর কমন নাউনগুলো কিন্তু লিখতে হবে। কমন নাউনের ঘরে কমন নাউন আর প্রপার নাউনের ঘরে প্রপার নাউনগুলো লিখতে হবে। কী কী আছে, বিদ্যাসাগর, এলিফ্যান্ট, গ্রেপস, তা হচ্ছে দামোদর, দার্জিলিং আর স্ট্রিট, এই কটা, ঠিক আছে। তাহলে আমি কি করব, প্রথমে দেখো কমন নাউন কোনগুলো আসবে, এলিফ্যান্ট, এটা একটা প্রাণীকে বলছে, তাহলে কমন নাউনের ঘরে লিখবো এলিফ্যান্ট, ঠিক আছে। লিখে নাও কমন নাউনের ঘরে এলিফ্যান্ট, কমন নাউনের ঘরে এলিফ্যান্ট লেখো। গ্রেপস, আঙুর, একটা ফলের নাম, ঠিক আছে, এটাও হয়ে যাবে আমাদের কমন নাউন। স্ট্রিট, রাস্তা, ঠিক আছে, এটাও হচ্ছে কমন নাউন। তাহলে কমন নাউনের ঘরে বসছে এলিফ্যান্ট, গ্রেপস আর স্ট্রিট, ঠিক আছে, লিখে ফেলো। তাহলে প্রপার নাউন কোনগুলো হবে, বাকিগুলো হয়ে যাবে, বিদ্যাসাগর একটা ব্যক্তির নাম, দামোদর একটা নদীর নাম, দার্জিলিং একটা স্থানের নাম। আইনে কি আছে না, বলেছে আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড দ্য পসেসিভ প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউনগুলোকে দাগ দিতে হবে আর পসেসিভ প্রোনাউনগুলোকে গোল করতে হবে। তাহলে পার্সোনাল প্রোনাউন কোনগুলো, আই, উই, হি, সি, দে, এইগুলো। আর পসেসিভ প্রোনাউন কি, মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, এগুলো। তাহলে দেখো, তাহলে কি প্রথমে আই অ্যাম, তাহলে পার্সোনাল প্রোনাউন কী কী আসবে, আইটা হবে পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউনের ঘরে তুমি লিখবে আইটাকে আন্ডারলাইন করবে। আই অ্যাম ঝুমি,
রানা ইজ মাই কাজিন, ওই যে মাই বলেছে আমার, ঠিক আছে, ওই মাইটা কী হবে, ওই মাইটা কিন্তু পসেসিভ প্রোনাউন হয়ে বসবে, তাহলে মাই, তাহলে মাইকে আবার তুমি গোল করো। হি ইজ এ কাইন্ড বয়, তাহলে হিটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন, তাহলে হিটাতে দাগ দেবে, ঠিক আছে, হি এর তলাতে দাগ দাও। আজ লেন্ট হিজ বুক টু মাই সিস্টার, তাহলে মাইটাকে গোল করবে। রুমনি, তা রুমনি অ্যান্ড রানা আর ক্লাসমেটস, রুমনি এবং রানা হচ্ছে আমার ক্লাসের বন্ধু। দে গো টু স্কুল টুগেদার, এই যে তারা স্কুলে যায়, তাহলে দেটা হয়ে যাচ্ছে দে হয়ে আছে পার্সোনাল প্রোনাউন। দে গো টু স্কুল টুগেদার, দেয়ার স্কুল ইজ নিয়ার আওয়ার ভিলেজ, তাদের স্কুলটা আমাদের গ্রামের কাছে, তাহলে এইখানে হয়ে যাবে আওয়ার ভিলেজ, ঠিক আছে, আওয়ার হচ্ছে তা আমাদের গ্রামের পাশে আছে।